নমস্কার, আমি পূজা কুটিনিটি ব্লগে স্বাগত জানাই। বন্ধুরা, চিলি চিকেন তো আপনারা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খেয়েছেন। তো আমি কীভাবে চিলি চিকেনটাকে তৈরি করেছি ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। একটু স্পেশাল একটা মশলা দিয়েছি, পুরো রেস্টুরেন্টের মতো এসছে। তাহলে আমি কীভাবে চিলি চিকেনটা তৈরি করলাম তাহলে দেখে নিন। এই বাজার থেকে মাংসটা কেটে নেওয়া হচ্ছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য দুটো ডিম নিয়েছি, ভিনিগার, কর্নফ্লাওয়ার, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো। আর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ ঢাকনা ভিনিগার। ভিনিগারের বদলে অনেকে লেবু রস দিতে পারেন। তারপর আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি, ওটাকেও দিয়ে দিলাম। দুটো ডিম দিয়েছি, 1 কিলো মাংস ছিল, আমাদের দুটো ডিম দিয়ে দিয়েছি। আমাদের অল্প কাশ্মীর রেড চিলিটা দিয়েছি, কালারটা ভালো আসে রেড চিলিটা দিলে। ও অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছি। নুন পরিমাণ মতন। আর ময়দার পরিমাণটা কম দিতে হবে, ময়দা বেশি পড়ে গেলে 1 চামচ থেকে 1.5 চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে পকোড়া টাইপের হয়ে গেলে চিলি চিকেনের সেই টেস্টটা লাগে না, মোটা হয়ে যাবে ব্যাটারটা। অল্প 1 চামচ ময়দা, কর্নফ্লাওয়ারটা দিয়েছি। বেশি একটু পাতলা গেলে আমি তো অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, বাট ওই ময়দা দিলে জিনিসটা সেই পকোড়া টাইপের স্টাইলে চলে আসবে। এবার ভালো করে সমস্ত সব উপকরণের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেখে 0.5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আবার সবার শেষে একটুখানি তেল দিয়েছি। তেল দেওয়ার কারণ বললাম না, ছোটো ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করব। এই মাখার পর একটু সাদা তেলটা দিয়ে রাখলে বেশ ক্রিসপি টাইপের হবে। এবারে চিলি চিকেনের মধ্যে আমি কী কী দিচ্ছি সেটা একটু দেখে নিন বন্ধুরা। পেঁয়াজ কেটে রেখেছি, একটা ক্যাপসিকাম দিয়েছি, আর রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা। এই যে পকোড়ার জন্য আমি তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তেলটা গরম হওয়ার পরে আমি গায়ে গায়ে দেবো না, ফাঁকা ফাঁকা করে চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে খুব একটা ভাজবো না, বেশি ভাজলে চিলি চিকেনের টেস্টটা ভালো লাগবে না। এপিট ওপিট করে হালকা লালচে হলে আমি তুলে নেব। এবার অন্য একটা পাত্রের মধ্যে সমস্ত সস নিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে ওটাকে সাইড করে ফাটিয়ে রেখে দেব। যেহেতু সসটাকে ডাইরেক্ট দিলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর তার চেয়ে বাটির মধ্যে আমি সমস্ত সস দিয়ে জল দিয়ে ওটাকে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিই। বন্ধুরা, এইভাবেই করবে, খুব ভালো হবে জিনিসটা। ডাইরেক্ট অনেকে ঢেলে দেয়, আমিও আগে করতাম, কিন্তু এখন আমি একটা পাত্রের মধ্যে সস একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়ে সসটাকে রেখে দিই। এবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ওই তুলে নিচ্ছি। খুব ভাজা ভাজা হবে না। এই যে আমার পকোড়ার একদম রেডি। ওর মধ্যে এই ছোটো টিপস বলতে, চিলি চিকেনে হয়তো অনেকে শুকনো লঙ্কা ফোড়ন দেয় না, সেখানে আমি দিলাম একটু অন্যরকম। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ পাতা। রেস্টুরেন্ট স্টাইল করার চেষ্টা করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, সরি। আর এখানে রসুন কুচি, আদা কুচি, তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিতে হবে। তারপরে 2-3 মিনিটের মধ্যে ক্যাপসিকামটাকে দিয়ে দিতে হবে। বেশি ভাজা ভাজা করলে যাতে না গলে যায়, কোনো রকম একটু নাড়াচাড়া দিতে হবে।
এই পকোড়াটাকে এর মধ্যে দিতে হবে, আবার সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর যে সসটা আমি বাটির মধ্যে রেখেছিলাম জল দিয়ে এই যে উপর থেকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা দেব, সেটা দেওয়াতে একটু রেস্টুরেন্ট স্টাইলে আসবে। আমার কাছে লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনারাই বলবেন। তারপর ওই বাটি ধোয়ার জলটা ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপর একটু পেঁয়াজ পাতা আবার একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার চিলি চিকেনটা যদি উপর দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, যদি ভালো লেগে থাকে তো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। স্পেশাল মশলা এই যে বলেছিলাম, এর মধ্যে মৌরি আছে, তার দারচিনি আছে, লবঙ্গ আছে, স্টার ফল, এটা মেন জিনিস হচ্ছে স্টার ফল। এগুলো সব ভালো করে শিলে বেটে নিয়েছি মশলাটাকে, মিক্সিতে হবে না, দানা দানা থাকবে। এই মশলাটা ঠিক নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এই মশলা দেওয়ার পরে আমার চিলি চিকেনের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে তো বাড়িতে করবেন আর আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন তো আমার চিলি চিকেনটা কেমন লাগলো। আমার ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো আবার নতুন ভিডিওতে দেখাবে। টাটা।